মনোযোগ অন্তরের কানটা লাগাইবেন গো ও আমার পর্দা নিশিন মা বোনেরা গো বাজান একটু মনোযোগ অন্তরের কানটা লাগাইবেন খাসাইসুল কুবরার মধ্যে লেখক হচ্ছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আরেকটা আছে মাদারিসুন নবুওয়াত আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আলোচনাটা আসছে তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আসছে রে বন্ধু তাফসিরে রুহুল মানি তো বয়ানটা আসছে রে আব্বা ও আব্বা আব্বা গো যেহেতু খাসাইসুল কুবরার লেখক হচ্ছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিন কত বড় একজন আলেম ছিল রে আব্বা যে জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার আমার নবীকে স্বপ্নে দেখছে বলেন না সুবহানাল্লাহ আরে জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি এতবার দেখিয়া নবী এতবার দেখিয়া নবী তৃপ্তি তাহার হলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বাজান ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি এই যে কিতাবটা হাতের মধ্যে নিলাম এই কিতাবটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী ইমাম জালালউদ্দিন মহল্লি দুই জালাল মিল্লা এই তাফসিরে জালাইলটা লিখছে রে আব্বা এই কিতাবটা আনছি খোলার মতো ব্যবস্থা নাই এই কিতাবের মধ্যে বাজান ৩৫৬ নাম্বার পৃষ্ঠার মধ্যে সূরার নাম হচ্ছে সূরাতুল আহজাব সূরা আহজাবের মধ্যে আলোচনাটা আসছে ১৩ নম্বর হাসিয়ার মধ্যে ও আমার পর্দার নিশিন মা আমার মুরব্বী বাবারা আলেম ঘরের ভিতরে আসছে আমার মহব্বতের মানুষ হুজুর আমি যদি ভুল কথা বলে থাকি আপনি আমার ভুলটা আজকে ধরায়া দিবেন যতদূর আমার কণ্ঠের আওয়াজ যাইতেছে বাজান তাফসিরে জালালাইনের ভিতরে আলোচনাটা আসছে সূরা আহজাব আয়াত নম্বর ৫৬ এই আয়াত হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা এই আয়াতের ব্যাখ্যায় রে আব্বা ১৩ নম্বর হাসিয়ার মধ্যে আলোচনাটা আসছে যেই ব্যক্তি আযানের মধ্যে আল্লাহু আকবার জোরে বলবেন যেই ব্যক্তি আযানের মধ্যে আমার নবীর নাম মোবারক শুনবে গো সোনারি পরের আব্বা আযানের মধ্যে দুইবার বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কথা কোন ঠিক না বে ঠিক দুইবার বলা হয় যেই ব্যক্তি প্রথমবার শুননা বলবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলতেছি রে আব্বা এই কিতাবের মধ্যে তাফসিরে জালালাইনের ভিতরে আলোচনাটা আসছে রে বন্ধু যেই ব্যক্তি প্রথমবার শুননা বলবে গো সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ দ্বিতীয়বার শুনবে রে আব্বা দ্বিতীয়বার শুননা বলবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাত্তি সামি'i বিসামি'i ওয়াল বাসার এই দোয়াটা পয়রা দুইটা আঙ্গুল চুমুটা খাইয়া চোখের মধ্যে মেসেজ করবে ইয়া রাসূলুল্লাহ কি বলতেন না আর দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জবাহি ইসাপুর মরহুম মোহাম্মদ মালিক মিয়া রুহের মাগফিরাত কামনার্থে ওয়াজ ও দোয়ার মাহফিলের সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ খালেক মিয়া সাহেব উক্ত সুন্নি উক্ত মাহফিলে যিনি প্রধান বক্তা সারা বাংলা আলম সৃষ্টিকারী সুন্নিয়তের অত্যন্ত প্রহরী আমার সদ্য বড় ভাই হযরত মাওলানা হাফেজ মোহাম্মদ আরমান শাহ আব্দুল সাত্তার বালুচর উক্ত মাহফিলে যিনি প্রধান আকর্ষণ আমার পরপরে যিনি আসছেন সারা বাংলা আলম সৃষ্টিকারী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন আমাকে যিনি অত্যন্ত মহব্বত ভালোবাসেন হযরত মাওলানা গোলাম মুস্তফা হুসাইন আতাহির সাহেব বৈরব ইনশাআল্লাহ হুজুর আমার পরপরই স্টেজের মধ্যে উঠবেন উক্ত মাহফিলে আর বহু উলামায়ে কেরাম
উপস্থিত আছেন দেখার ওলামায়ে কেরাম, ওলামায়ে আহলে সুন্নাহ, আমার সামনে উপবিষ্ট আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার পর্দানিশীল মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খেদমতে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার বাবার, আমার বন্ধুরা, একটু গভীর মনোযোগ অন্তরের কানটা লাগাইবেন রে আব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো তোমরা ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ঈমানদার না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা আল্লাহকে কেমনে ভয় করা লাগবে রে আব্বা? এখনো যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন রে আব্বু, এমন একটা দিন আইব রে বাজান, এই দুনিয়াতে আপনি থাকতে পারবেন না। আমি ইকবাল হুসাইন একদিন দুনিয়ার জমিনে থাকতে পারবো না। কবর আজকে যেহেতু রুহের মাগফিরাত কামনার্থে মাহফিল রে আব্বা। এখনো যারা রাস্তাঘাটে হাটে হাটে দোকানপাটে যারা ঘোরাফেরা করতেছেন যে বাজান, সকলকে অনুরোধ করে আমি বলতেছি, মাহফিলে বসার চেষ্টা করবেন রে আব্বা। আমরা কতটুকু আল্লাহকে ভয় করি, একটু মনোযোগ অন্তরের কানটা লাগাইবেন রে আব্বা। ইবনে তাফসির কিতাবের মধ্যে আছে, তাফসির ইবনে কাসিরের মধ্যে আলোচনাটা আসছে রে আব্বা। এই জন্য আমার বাবার, আমার বন্ধুরা, সকলে একটু মনোযোগ অন্তরের কানটা লাগাইবেন। তাফসির ইবনে কাসিরের মধ্যে আলোচনাটা আসছে রে আব্বু। মালিক ইবনে দিনার, যিনি জগৎ বিখ্যাত একজন আলেম ছিলেন, ও আমার ভাই বাবারা, বন্ধুরা, তিনি মানুষদেরকে কোরআন হাদিস শিক্ষা দিতেন, তিনি মানুষদেরকে হাদিসের বয়ান করতেন। ওই মালিক ইবনে দিনার তিনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, রাস্তা দিয়া তিনি হাঁটতেছেন রে আব্বা। মালিক বিন দিনার দেখতেছেন রাস্তার মধ্যে একটা ছোট বাচ্চা, তিনি হাতের মধ্যে মাটি লইয়া খেলা করতেছে রে বন্ধু, মাটি লইয়া খেলা করতেছে গো। মালিক বিন দিনার তাকায়া দেখতেছে বাচ্চাটা মাটি লইয়া খেলা করতেছে, আমি তাকে সালামটা দিব কি দিব না, এই চিন্তা ভাবনা মালিক ইবনে দিনার করতেছেন রে বন্ধু। বন্ধু রে আমার, ও আমার মুরব্বী বাবারাও, আমার যুবক ভাইরা রে, মালিক বিন দিনার সন্তানটাকে দেখতাছি, সন্তানটা হাতের মধ্যে বালু লইয়া একবার এই হাতের মধ্যে নেই, আবার ওই হাতের মধ্যে নেই। মালিক বিন দিনার দেখতাছে সন্তানটা একবার হাসতেছে, একবার কান্না করতেছে। মালিক বিন দিনার কই, হাই রে, সন্তানটা মনে হয় পাগল, না হয় মাথার মধ্যে মনে সমস্যা আছে। একবার দি মাটি লইয়া কান্না করি, আবার দি সন্তানটা হাতের মধ্যে মাটি লইয়া হাসি মারে, কারণটা কি? এই সন্তানটাকে আমি সালামটা দিব কি না? সালাম দেওয়া হচ্ছে সুন্নাত, জবাবটা দেওয়া হচ্ছে ওয়াজিব। এই চিন্তা ভাবনা কইরা গো মালিক বিন দিনার সন্তানটাকে রাইখা কিসের জন্য আলোচনাটা ঢুকছে রে আব্বা? আপনি কতটুকু আল্লাহকে মহব্বত করেন, আপনি কতটুকু আল্লাহকে ভয় করেন রে বাবা? মালিক বিন দিনার তাকে সালামটা দেয় নাই, সালামটা না দিয়ে সামনের দিকে তিনি চলে গেলেন। যাওয়ার পরে হঠাৎ ওনার মাথার মধ্যে বাড়ি মারছে, হাই রে, আমি তো মানুষদেরকে হাদিসের শিক্ষা দেই, আমি মানুষদেরকে হাদিসের শিক্ষা দেই। রহমাতুল লিল আলামিন তো বলে দিয়েছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লিমু আলা সিগারি ওয়াল কিবার রহমাতুল লিল আলামিন। তিনি ছোটদেরকে সালাম দিতেন, বড়দেরকে সালাম দিতেন। বলেন না সুবহানাল্লাহ। এবার মালিক বিন দিনার কই, হাই রে, আমি কামটা করলাম কি? রহমাতুল লিল আলামিন, তিনি ছোটদেরকেও সালাম দিতেন, বড়দেরকেও সালাম দিতেন। আমি তাকে ছোট মনে কইরা সালামটা দেই নাই, আমি কামটা করলাম কি? আমার ভিতরে তো অহংকার ঢুইকা গেছে। এই চিন্তা ভাবনা কইরা রে বাজান, আবার সন্তানটার নিকটে গেছে। বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র যাওয়ার পর রে আব্বু, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আলোচনাটা আসছে, তিনি ওনার বাচ্চাটাকে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে সন্তানটা লাফ মেরে দাঁড়ায় গেছে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার
বাবারে, ও আমার দুলারামপুরের বাবারা, যেই মাত্র সন্তানটা দাঁড়ায়া গেছে গো, এই আমার ইসাপুরের আব্বুরা, সন্তানটা লাভ মারে দাঁড়ায় গেছে হুজুরের সালামটা শুননা, যেইসে দাঁড়ায় ছাইরা কই ওয়ালাইকুমুস সালাম ইয়া মালিক ইবনে দিনার, ইয়া মালিক ইবনে দিনার, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে আল্লাহ পাকের বরকত নাজিল হোক। এই কথাটা বলার পরে আব্বা মালিক ইবনে দিনার অন্তরের মধ্যে বাড়ি মারছে। সন্তানটা সালামের উত্তরটা নিজে, সন্তানটা দিয়ে আমার নামটাও বলল, কারণটা কি? আবার কি আমার আব্বার নামটাও বলছে। আমি তো মনে করছি সন্তানটা মনে হয় সাধারণ পাগল একটা সন্তান, এই সন্তানটা আমার নামটাও বলছে, আমার আব্বার নামটাও বলল, কারণটা কি? এবার মালিক ইবনে দিনার ডাক দি কই আব্বা গো, ও আব্বা তুমি আমাকে চিনো কেমনে? কারণটা কি? কারণটা কি? তুমি আমাকে কেমনে চিনলা গো? একটু ঘটনাটা খুললা বলো না বাজান। এবার বাচ্চাটা একটা হাসি মারছে রে বাজান। হাসিটা দেওয়ার পরে মালিক ইবনে দিনার কয় তুমি হাসি মারলা, কারণটা কি? তুমি কেন হাসিটা মারলা? কিসের জন্য তুমি হাসি মারলা? মাই ছোট বাচ্চা ডাক দিয়ে কয় হুজুর আপনি তো জগৎ বিখ্যাত একজন আলেম, আপনি মানুষদেরকে হাদিসের শিক্ষাটা দেন, আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আমি আপনাকে কেমনে চিনি? আজকে থেকে আমি আপনাকে চিনি না, আমি আজকে থেকে অনেক বছর আগে রূহ জগতের মধ্যে থেকে আপনাকে চিনি। বলেন না সুবহানাল্লাহ। আরে কি দি এই জন্য বাবার আমার সন্তানটা ডাক দিয়া কয় হুজুর আমি আজকে থেকে আপনাকে চিনি না, রূহ জগতের মধ্য থেকে আমি আপনি মালিক ইবনে দিনারকে চিনি। এবার মালিক ইবনে দিনার একটা ডাক দিয়া কই বাবা গো, ও বাবা তুমি এমন একটা কথা বললা, রূহ জগৎ থেকে তুমি নাকি আমাকে চিনো। বাজান তুমি আমারে কেমনে চিনলা? কারণটা কি? কারণটা কি? এবার বাচ্চা একটা ডাক দিয়া কয় হুজুর আমি কেমনে চিনছি আপনি জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রূহ জগতের মধ্যে একটা অঙ্গীকার নিছিল, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের আল্লাহ না? সমস্ত রূহদের কি আল্লাহ বলেছে গো আমি কি তোমাদের আল্লাহ না? এই উত্তরটা কেউ দিতে পারে নাই, এই উত্তরটা কেউ দিতে পারে নাই গো, একমাত্র আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, একমাত্র আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছিলেন ক্বালু বালা। কোরআন থেকে শুনে আমি আপনি সকলে বলেছিলাম হে আল্লাহ আপনি আমাদের আল্লাহ, আপনি আমাদের রব গো আল্লাহ। এবার মালিক ইবনে দিনারকে বাচ্চাটা ডাক দিয়া কয় হুজুর গো যখন আমরা অঙ্গীকারটা দিছিলাম, যখন আল্লাহকে আমরা বলেছিলাম আল্লাহ আল্লাহ আপনি আমাদের আল্লাহ, তখন আমি তাকায়া দেখছি আমার সঙ্গে আপনি দাঁড়ায় রয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আরে কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা, কি দিয়ে নিবাই মুর্শিদে প্রেম জালাই, অঙ্গ ঝলে ঝালা, কি দিয়ে নিবাই মুর্শিদের প্রেম জালাই, অঙ্গ ঝলে ঝালা, কি দিয়ে নিবাই। আর কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা, কি দিয়ে নিবাই। একটি জবান বন্ধ রাখবেন না, সকলে জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। এবার বাচ্চাটা ডাক দিয়ে কয় হুজুর আজকে থেকে আমি আপনাকে চিনি না, আমি রূহ জগতের মধ্যে আপনাকে দেখেছিলাম যখন আমরা বলেছিলাম আল্লাহ আপনি আমাদের আল্লাহ, ওই সাক্ষ্য দেওয়ার সময় আমার সঙ্গে আপনাকে দেখছি। এবার হুজুর একটা ডাক দিয়ে কয় বাজান গো তুমি তো সাধারণ একটা ব্যক্তি না। এই কথাটা বলার পরে আব্বা গো এবার সন্তানটা আবার একটা হাসি মারছে, আবার একটা হাসি মারছে রে আব্বু।
এবার মালিক ইবনে দিনার বড় হুজুর এই যিনি হাদিসের শিক্ষা মানুষদেরকে দেয়, মালিক ইবনে দিনার বাচ্চাটাকে বলতেছে, বাজান ও বাজান, তুমি এত পাওয়ারফুল একটা ব্যক্তি, তুমি হাতের মধ্যে নিয়ে একটা বালু লইয়া খেলা করতেছো, কারণটা কি? এই বালুটা তুমি একবার এই হাতের মধ্যে নাও, আবার এই হাতের মধ্যে তুমি বালুটা নিয়া একবার তুমি কান্না করো, একবার হাসি মারো, কারণটা কি গো? এই কথাটা বলার পরে বাচ্চাটা একটা ডাক দিয়া কয়, হুজুর গো, আপনি কথাটা বললেন কি? আপনি জগৎ বিখ্যাত একজন আলেম, জগৎ বিখ্যাত আলেম হওয়ার পর এই কথাটা আপনি বললেন, কারণটা কি? আপনি দেখতেছেন একবার আমি হাসতেছি, আবার আমি কান্না করতেছি গো হুজুর, কিন্তু আপনি জগৎ বিখ্যাত আলেম হইছেন বালা কথা, আমার কান্নার বেদ বোঝার ক্ষমতা আপনার মধ্যে নাই। আমি কিসের জন্য হাসতেছি? আমার হাসির বেদ বোঝার মতো ক্ষমতা আপনার মধ্যে নাই। মালিক ইবনে দিনার একটা ডাক দিয়া কই, আব্বা, আল্লাহু আকবারটা জোরে বলবেন। মালিক ইবনে দিনার ডাক দিয়া কই, আব্বা গো, ও আব্বা, তুমি কিসের জন্য কান্না করতেছো, কারণটা কি? তুমি কিসের জন্য আবার হাসি মারো, কারণটা কি? বাচ্চাটা ডাক দিয়া কয়, হুজুর গো, হুজুর গো, যখন আমি ডান হাতের মধ্যে বালুটা নেই গো, তখন আমি চিন্তা করি, হাই রে, ওই মাটির নিচে তো একদিন আমাকে ডুবতে হবে। যখন আমি মাটির কবরের কথা চিন্তা করি, তখন আমার চোখ দিয়া অটোমেটিক পানি আইসা পড়ে। এই কথাটা শোনার পরে মালিক বিন দিনার কান্দে, গো ও বাচ্চা, তোমার ভিতরে এত কবরের ভয়। এই কথাটা বলার পরে আবার মালিক বিন দিনার ডাক দিয়ে কয়, বাজান, তুমি কবরের কথা চিন্তা করে কান্না করো। ও বাচ্চাটা একটা ডাক দিয়ে কয়, হুজুর, কবরের ভিতরে আমি কেমনে থাকবো? সেই কবরের মধ্যে আমার আব্বা ডুববে না, সেই কবরের মধ্যে আমার আব্বা জান ডুবতো না, আমার বংশের কেউ আমার কবরের ভিতরে যাইতো না। এই মাটির কথা চিন্তা করে আমি বাচ্চা কান্না করি। মালিক বিন দিনার কয়, তুমি হাসো, কারণটা কি? কয়, মাটি যখন আবার এই হাতের মধ্যে নেই, হাতের মধ্যে নিয়ে আবার আমি চিন্তা করি আল্লাহ পাকের রহমতের কথা। আল্লাহ পাক যাকে দয়া করি গো, তাকে আল্লাহ পাকের জান্নাতটা দেয় রে। জান্নাতের কথা মনে পড়লে আমি হাসি, বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ। বাজান, একটু মনোযোগ, অন্তরের কানটা লাগাইবেন। এবার মালিক ইবনে দিনার ডাক দিয়ে কয়, বাজান, তোমার কাছে আমার কতগুলো প্রশ্ন থাকবে গো, তোমার কাছে কতগুলো প্রশ্ন থাকবে গো। বাজান, যদি তুমিও ছোট, তোমার ভিতরে মারেফতে ভরপুর, তুমি আল্লাহ পাকের জ্ঞানে জ্ঞানী গো। ও আব্বা, তোমার কাছে একটা বিষয় জানতে চাই, তুমি আমাকে বুঝাই দাও রে বাজান। বাচ্চাটা ডাক দিয়া কয়, হুজুর গো, আপনি তো জগৎ বিখ্যাত একজন আলেম, আপনি মানুষদেরকে হাদিসের শিক্ষাটা দেন, আপনি আমার কাছে বলতেছেন শিখার জন্য, আপনি কি শিখবেন? আমি কি আপনাকে শিখাইয়া দেব? এবার মালিক ইবনে দিনার ডাক দিয়া কয়, বাজান রে, তোমার কাছে আমি জানতে চাই মানুষের নফসটা কি, মানুষের আকলটা কি, আকলটা কি? বন্ধুরে আমার অনিসীন মা বোনের আগো, একটু মনোযোগ না লাগাইলে বুঝবেন না গো। এবার বাচ্চাটা উত্তর দিতেছে, ইয়া বড় হুজুর, তো আপনি হইছেন, আকল কি একটা জিনিস আমি দলিল দিতাম না, নফস কি একটা জিনিস আমি দলিল দিতাম না। ও হুজুর, একটা মাত্র উদাহরণ দিমু, উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন, বলেন না সুবহানাল্লাহ। বাচ্চাকে হুজুর বেশি ওয়াজ করতাম না, দলিলও মারতাম না, একটা মাত্র উদাহরণ দিমু, উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। বাচ্চাটা দিয়ে কয়, হুজুর, আপনি যখন আমার নিকট আইছিলেন,
আসার পরে আপনি চিন্তা করছেন বাচ্চাটারে আমি সালাম দিমুখে দিতাম না, এই ছোট মানুষ কি উত্তরটা দিব, এই চিন্তা ভাবনা আপনি অন্তরে অন্তরে করছিলেন। এই চিন্তা ভাবনা করার পরে আপনি আমার মনে মনে পাগল কইছিলেন। পাগল করার পরে আমারে অবরটা কইরা আমাকে আপনি পিছপা কইরা আপনি সামনের দিকে গেলেন। যাওয়ার পরে আপনি চিন্তা করছেন, হাই রে, আপনি চিন্তা করলেন কামটা করলাম কি, আপনার মাথার মধ্যে রাসূলুল্লাহর হাদিসের কথা মনে হয়ে গেল। রহমাতুল লিল আলামিন ছোটদেরকে সালাম দিত, রহমাতুল লিল আলামিন বড়দেরকে সালাম দিত। এই কথাটা আপনি চিন্তা কইরা আপনি আইসা আমারে সালামটা দিছেন গো হুজুর। ও হুজুর, যখন আপনি আমারে ফালাইয়া গেছেন গা, নফসের প্রতারণায় আপনি চলে গেছেন। আবার যখন আপনার ভিতরে হাদিসের কথা আসলো যে নবীজি বড়দেরকেও সালাম দিত, ছোটদেরকেও সালাম দিত, এই চিন্তা ভাবনা আপনি করছিলেন। চিন্তা ভাবনা কইরা আপনি আবার নিকট আসলেন, এটা হচ্ছে আকেল। বলেন না সুবহানাল্লাহ। বাচ্চাটাকে হুজুর আপনি তো একবার আমার সালাম দিবেন, অবহেলা করে গেছেন গা, নফসের প্রতারণা, আপনি বড় হুজুর আর আমি হচ্ছে বাচ্চা। আবার যখন চিন্তা করলেন নবীজি বড়দেরকে সালাম দিত, ছোটদেরকে সালাম দিত, এই চিন্তা ভাবনা করে আইছেন, এটা হচ্ছে আপনার আকেল। মালিক বিন দিনার চোখের পানি পাড়ায় কান্না করতেছে, হাই রে, বাচ্চাটা নাকি আমার রূহ জগৎ থেকে চিনি। আবার বাচ্চাটা আকেল এবং নফসের মধ্যে বড় একটা পার্থক্য দেখাই দিছে রে আব্বা। একটু মনোযোগ অন্তরের কানটা লাগাইবেন। ও আব্বা মনোযোগ দাও। হাদিসটা খাসাইসুল কুবরার মধ্যে না, হাদিসটা জামিউল আহাদিসের মধ্যে, বাজার জামিউল আহাদিসের মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহি আলার কিতাব। এই কিতাবটার মধ্যে 1100 হাদিস আছে গো। এই কিতাবটার মধ্যে একটা হাদিস তিনি উল্লেখ করেছেন। ও বন্ধু রে, মানুষকে আপনি বুঝতে পারে রূহ জগতের কথা। ও আব্বা একটু মনোযোগ অন্তরের কানটা লাগাইবেন গো। এই জামিউল আহাদিস কিতাবের মধ্যে আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি তিনি একটা হাদিস উল্লেখ করেছেন। 1100 হাদিসের মধ্যে একটি হাদিস হলো, আমার ভাই বাবার বন্ধুরা, আমার নবী আপনার নবী একদিন ইমাম হুসাইনকে লইয়া তিনি মাঠের মধ্যে খেলা করতেছে রে আব্বা। ইমাম হুসাইনকে নিয়ে আমার নবী আপনার নবী তিনি খেলা করতেছেন। মদিনার মধ্যে সবচাইতে বেশি খেজুর, এই খেজুরগুলা ইমাম হুসাইন কুরসের মধ্যে লইয়া ইমাম হুসাইন একবার খেজুর খায়, নানার সাথে দুষ্টামি করতেছে, নানার সাথে খেলতেছে। এই খেলার সময় রে আব্বা তখন হযরত জিবরাইল আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম আগমন করেছে দেহিয়াতুল কালবির সুরতটা লইয়া। যেই মাত্র আয়েশা আমার নবী আপনার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেই মাত্র আমার নবীকে সালামটা দিছে গো, সালামটা দেওয়ার পরে রে আমার নবী তার সালামের উত্তরটা নিছে রে আব্বা। আমার নবী উত্তরটা নেওয়ার পরে এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়ে, ও নবীর সাহাবী দেহিয়াতুল কালবি, যহদুক দেহিয়াতুল কালবির সুরত লয়ে আইছে, ওনা হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল। বলেন না সুবহানাল্লাহ। এবার ইমাম হুসাইন ডাক দিয়ে, ও দেহিয়াতুল কালবি, আপনি অনেক সময় আমার নানাজার নিকট আপনি আসেন। ডাক দিয়ে কই, ও দেহিয়াতুল কালবি গো, আপনি প্রায় সময় আমার নানার নিকট আসেন গো। আজকে আপনি প্রায় সময় আসেন কিন্তু কোনো খান না। তিনি কুরসের থেকে রে আব্বু একটা খেজুর নিয়ে ওনার হাতের মধ্যে ধরছে, কয় নেন আপনি এই খেজুরটা খান। আমি আপনাদের নিকট জানতে চাই, ফেরেশতারা খানা খায়নি, জোরে কন্যা খায়নি। এবার খেজুর ধরছে, দেহিয়াতুল কালবির সুরতে জিবরাইল আইছে। জিবরাইল নবীর দিকে তাকায়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, এখন আমি কি করতাম। ইমাম হুসাইন আমার দিকে দৌড়ছে, এখন আমি কি করব। আমার নবী একটা ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল গাও। ইমাম হুসাইন তোমার কাছে, তোমার দিকে ইমাম হুসাইন খেজুরটা দিছে, যদি তুমি খেজুরটা না লাও জিবরাইল গোমর ফাঁস কইরা দিব। জিবরাইল তোমার গোমর ইমাম হুসাইন ফাঁস কইরা দিব। বলেন না সুবহানাল্লাহ। এবার জিবরাইল হাতের মধ্যে খেজুরটা নিছে, নেওয়ার পরে ইমাম হুসাইনকে মুখের মধ্যে দেন। মুখের মধ্যে জিবরাইল খেজুরটা দিছে।
দেওয়ার পর ইমাম হুসাইন ওনার খেজুর ওনার খাইতেছে। কিছুক্ষণ পর তাকায়া দেখে গো এবার জিব্রাইল মুখটা লড়াই না। ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয় দেহিয়াতুল কালবি গো কোন সময় আমি আপনার হাতে খেজুরটা দিছি গো? আপনি তো মুখের মধ্যে খেজুরটা নিছেন, আপনি কিসের জন্য মুখ লড়ে না চাবাইতেছেন না? কারণটা কি? আপনি কিসের জন্য খান না গো? এই জন্য আমার বাবারা আমার বন্ধুরা ফেরেশতারা খানা খায় না, এই জন্য জিব্রাইল মুখের মধ্যে খেজুর লইয়া মুখটা বন্ধ কইরা লইছে, ওনাই খেজুরটা খায় না। ইমাম হুসাইন ডাক দিয়া কয় আপনি খেজুর খান না, কারণটা কি? এবারও জিব্রাইল নবীর দিকে তাকাই গো, নবীর দিকে তাকায় কয় ইয়া রাসূলুল্লাহ এখন আমি কি করতাম? এই কথাটা বলতে দেরি হয়েছে গো। এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয় আমার নবীর কাছে জিজ্ঞাসা করা লাগবে না বাবা, তুমি যদিও দেহিয়াতুল কালবির সুরত লইয়া আইছো, আসলে তুমি দেহিয়াতুল কালবি না, তুমি হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতা জিব্রাইল। বলেন না সুবহানাল্লাহ। রহমতে আলমিন নবী নূরে মুজাসসাম, রহমতে আলমিন নবী নূরে মুজাসসাম, সাহাবারা তোর বানায় ওই নবীজির গাম, সাহাবারা তোর বানায়। বাজান গজল বললে গুনাহ হইব নি? জোরে কন্যা গুনাহ হইব নি? সকলে জবানটা খুলে আমার সাথে বলুন বাজান আমরা এখানে বসলাম, নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি নবী দেখার ক্ষমতা থাকে নবীর রওজাটার দিকে তাওয়াজ দিয়ে বলেন রহমতে আলমিন নবী নূরে মুজাসসাম, রহমতে আলমিন নবী নূরে মুজাসসাম, সাহাবারা তোর বানায় ওই নবীজির গাম, সাহাবারা তোর বানায়। আই চিনো জানো মানো কেমন আমারি নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ভাইজান চিনো জানো মানো কেমন আমারি নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নামে, রহমতে আলমিন নবী নূরে মুজাসসাম, রহমতে আলমিন নবী নূরে মুজাসসাম, সাহাবারা তোর বানায় গাম, সাহাবারা তোর বানায়। নানা একটা খেজুর গাছের নামি যাকে তোরে খুতবা দিতেন রাসূল আকরাম। কথা কোন ঠিক না বে ঠিক? ও সুতুনে নানা একটা খেজুর গাছের নামি যাকে তোরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রোহে, নবীর বিরহে কাঁদিতে রোহে, হতবাক হইল যত সাহাবায়ে কেরাম। বলেন না রহমতে আলমিন নবী সামে, রহমতে আলমিন নবী নূরে মুজাসসাম, সাহাবারা। একটি জবান বন্ধ রাখবেন না, সকলে জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। এবার ইমাম হুসাইন ডাক দিয়া জিব্রাইল আর কত আপনি নিজেকে লুকাইবেন, আর কত লুকাইবেন গো? আপনি প্রায় সময় দাহিয়াতুল কালবির সুরত লইয়া আমার নানার জানের নিকটে আসেন, বালা কথা। এবার আজকে তো আপনি বুঝতে পারছেন। এবার জিব্রাইল একটা ডাক দিয়া কয় নবী গো আমি তো আসলাম, আমি জিব্রাইল ফেরেশতা। আপনার নাতিটা বুঝলো কেমনে? আপনার নাতিটা বুঝলো কেমনে গো?
এই কথাটা বলার পর ইমাম হুসাইন ডাক দিয়ে কয়, ও জিবরাইল, ও জিবরাইল, আমার নানাকে জিজ্ঞাসা কইরো না, তুমি আমার নানাজানকে আর প্রশ্ন কইরো না। আমার নানাজানকে সব চাইতে বেশি প্রশ্ন করে আমি ইমাম হুসাইন, বলেন না সুবহানাল্লাহ। আর তুমি প্রশ্ন কইরো না, যা জিজ্ঞাসা করার আমাকে জিজ্ঞাসা করবা। এটাই তো জিজ্ঞাসা, আপনার ভিতরে একটা প্রশ্ন দাঁড়ায় রয়েছে, হাই রে আমি আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল গো। ইমাম হুসাইন বুঝলো কেমনে, বুঝলো কেমনে, ইমাম হুসাইন আমাকে চিনলো কেমনে? এটাই তো আপনার ভিতরে বাইরা বাড়ি করতাছে। এবার জিবরাইল কয়, হ তুমি আমারে কেমনে চিনলা, কারণটা কি? এবার ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয়, জিবরাইল, আমি তো আপনাকে আজকে থেকে চিনি না, আমি আজকে থেকে আপনাকে চিনি না, অনেক আগ থেকে আমি আপনাকে চিনি। ও জিবরাইল, তুমি আমাকে জিজ্ঞাসা করতাছো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমি ইমাম হুসাইনকে সৃষ্টি করছে রে বাবা, তখন আপনি জিবরাইলের অস্তিত্ব ছিল না, বলেন না সুবহানাল্লাহ। আর কোনো দোন চাই না মুর্শিদ যাইতে গো আমার সঙ্গে নিও, আর কোনো দোন চাই না মুর্শিদ যাইতে গো আমার সঙ্গে নিও। বাজান ফতুয়া লাগায় না, হুজুর দি গান গায়, এই শানের ব্যাখ্যা না বুঝছে রে আব্বা। আমি মনে করি একমাত্র মুর্শিদ, আমার মুর্শিদকে জানেননি, রহমাতুল লিল আলামিন। জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য বন্ধু গো, শান এমন একটা জিনিসই গো, না বুঝা ফতুয়া লাগায় গান গাইতাছে। আরে খাজা বাবা, খাজা বাবা, মারে হাবা, মারে হাবা, গেছিল নবীর গুণগান। খাজা বাবা, খাজা বাবা, মার হাবা, মার হাবা, গেছিল নবীর গুণগান। একদিন আমার বড় পীরে ডাক দিয়ে কয়েক হাজারে, একদিন আমার বড় পীরে ডাক দিয়ে কয়েক হাজারে, তোমার বদন কেন এত মলিন? খাজা কয় পীরে রে, 3 দিনের অনাহারে, বাজার মনোযোগ লাগাইবেন। খাজা কয় পীরে রে, 3 দিনের অনাহারে, রুহের খোরাক আমার সামা আর গান, রুহের খোরাক আমার সামা আর গান। খাজা বাবা, খাজা বাবা, মার হাবা, মার হাবা, গেছিল নবীর গুণগান। একটি জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। বাতান ওলি আল্লাহর ক্ষমতা কি শেষে পারলে একটু টাচ দিমু রে আব্বা, একটু মনোযোগ অন্তরের কানটা লাগাইয়া দিবেন গো। দিলের কান না লাগাইলে কথাটা বুঝতে পারবেন না রে আব্বা। ইমাম হুসাইন একটা ডাক দিয়া গো, জিবরাইল গো, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমি হুসাইনকে সৃষ্টি করছে, ওই সময় আপনার কোনো অস্তিত্ব ছিল না। এই কথাটা বলার পর ইমাম হুসাইন আবার জিবরাইলকে বলতেছে, ও জিবরাইল, ও জিবরাইল, একটু মনোযোগ অন্তরের কানটা লাগায় আমার কথাগুলো শোনেন। আপনি আমার নবীর খেদমত করেন, আপনি আমার নবীর গোলামি করেন, বালা কথা নবীর গোলামি করেন, জীবনটা সাকসেস হয়ে যাইব। এই কথাটা বলার পর ইমাম হুসাইন ডাক দিয়া কয়, জিবরাইল, আপনি তো সেই জিবরাইল, আপনি তো আমার নবীর একজন খাদেম, কিন্তু আপনি আদববান একটি খাদেম। আমার নবীজি যখন, আমার নানাজান যখন আল্লাহ পাকের দিদারে মেরাজের মধ্যে যাইব, যখন আল্লাহ আপনাকে পাঠাইছে গো জিবরাইল, আয়েশা দেখতেছেন আমার নানাজান ঘুমায়া লইছে, কিন্তু আপনি ডাক দেন নাই যেন বেয়াদবি হইয়া যায়। আপনি আমার নানাজানের কদমের মধ্যে জিব্বা লাগাই দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। খাদেম হইছেন, তাও আদববার খাদেম। আপনি নবীজির গোলাম থাকবেন, নবীর গোলাম হইতে পারে জীবনটা ধন্য হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আব্বারে, নবীর খাদেমদের পাওয়ার কতটুকু? নবীর গোলাম যদি আপনি হইতে পারেন গো, নবী যদি আপনাকে গোলাম হিসাবে কবুল কইরা নেই রে আব্বা, একটু মনোযোগ
অন্তরের কানটা লাগাইবেন গো। ও আমার পর্দা নিশিন মা বোনেরা গো, বাজান একটু মনোযোগ, অন্তরের কানটা লাগাইবেন। খাসাইসুল কুবরার মধ্যে লেখক হচ্ছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, আরেকটা আছে মাদারিসুন নবুওয়াত আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আলোচনাটা আসছে। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আসছে রে বন্ধু, তাফসিরে রুহুল মানিতেও বয়ানটা আসছে রে আব্বা। ও আব্বা, আব্বা গাও, যেহেতু খাসাইসুল কুবরার লেখক হচ্ছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি কত বড় একজন আলেম ছিল রে আব্বা, যে জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার আমার নবীকে স্বপ্নে দেখছে। বলেন না সুবহানাল্লাহ। আরে জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি। জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাজান ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি, এই যে কিতাবটা হাতের মধ্যে নিলাম, এই কিতাবটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী, ইমাম জালালউদ্দিন মহল্লি দুই জালাল মিল্লা এই তাফসিরে জালালাইনটা লিখছে রে আব্বা। এই কিতাবটা আনছি, খোলার মতো ব্যবস্থা নাই। এই কিতাবের মধ্যে বাজান ৩৫৬ নাম্বার পৃষ্ঠার মধ্যে সূরার নাম হচ্ছে সূরাতুল আহজাব। সূরা আহজাবের মধ্যে আলোচনাটা আসছে ১৩ নাম্বার হাসিয়ার মধ্যে। ও আমার পর্দার নিশিন মা, আমার মুরব্বী বাবারা, আলেম ঘরের ভিতরে আসছে আমার মহব্বতের মানুষ। হুজুর আমি যদি ভুল কথা বলে থাকি, আপনি আমার ভুলটা আজকে ধরায়া দিবেন। যতদূর আমার কণ্ঠের আওয়াজ যাইতেছে বাজান, তাফসিরে জালালাইনের ভিতরে আলোচনাটা আসছে সূরা আহজাব আয়াত নম্বর ৫৬। এই আয়াত হচ্ছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের ব্যাখ্যায় রে আব্বা ১৩ নাম্বার হাসিয়ার মধ্যে আলোচনাটা আসছে। যেই ব্যক্তি আযানের মধ্যে, আল্লাহু আকবারটা জোরে বলবেন, যেই ব্যক্তি আযানের মধ্যে আমার নবীর নাম মোবারক শুনবে গো, সোনারি পরের আব্বা। আযানের মধ্যে দুইবার বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কথা কোন ঠিক না বে ঠিক? দুইবার বলা হয়। যেই ব্যক্তি প্রথমবার শুননা বলবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি রে আব্বা, এই কিতাবের মধ্যে তাফসিরে জালালাইনের ভিতরে আলোচনাটা আসছে রে বন্ধু। যেই ব্যক্তি প্রথমবার শুননা বলবে গো সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার শুনবে রে আব্বা, দ্বিতীয়বার শুননা বলবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মাত্তি সামি'i বিসামি'i ওয়াল বাসার। এই দোয়াটা পয়রা দুইটা আঙ্গুল চুমুটা খাইয়া চোখের মধ্যে মেসেজ করবে ইয়া রাসূলুল্লাহ, কি বলতেন না? আর দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান। ইয়া রাসূলুল্লাহ বলুন। আরে আসিত বেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর
পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। ভাই বাবার আমার বন্ধুরা, তিনি বলছেন দুইবার যখন নামটা শুনবে, প্রথমবার বলবে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয়বার বলবে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এই দুইবার বলার পরে গো আঙ্গুলের মধ্যে চুমু খাইয়া যখন চোখের মধ্যে লাগাইল, রে আব্বা আমার নবী আপনার নবী বলতেছেন কাল কিয়ামতের দিন আমি রহমাতুল লিল আলামিন কাতারবদ্ধ করে আমার পিছনে টেনে টেনে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে আব্বু, এই তাফসিরে জালালাইনের ভিতরে আলোচনাটা আসছে আমার নবী আপনার নবী মসজিদের ভিতরে বসা, আমার নবীর পাশে হযরতে আবু বকর বসা গো। যখন আমার নবী আপনার নবীর সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি আযান দেওয়ার সময় হয়েছে গো, যখন তিনি আযানটা শুরু করেছেন, যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গো তিনি আমার নবীর নামটা শোনার পরে রে আঙ্গুলের মধ্যে চুমুখা চোখের মধ্যে মেসেজ করছে। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়ে কয় আবু বকর তুমি কেন এই কাজটা করলা, এই কাজটা করলা, কারণটা কি? আবু বকর কান্দে আর কয় নবী গো আমি আপনাকে মহব্বত কইরা এই আমলটা করলাম, এই কাজটা আপনাকে মহব্বত কইরা করলাম। আমার নবী আপনার নবী ডাক দিয়ে কয় আবু বকর যেই ব্যক্তি তোমার মতো মহব্বত কইরা আমার খলিলের মতো মহব্বত কইরা এই আমলটা করবে, কাল কিয়ামতের দিন আমি রহমাতুল লিল আলামিন তাকে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। আমি তাকে সুপারিশ করে আল্লাহ পাকের জান্নাতে নিয়ে যাব। আমরা সকলে আমলটা করতে চাই কি চাই না? জোরে কোন বাজান চাই কি চাই না? দুইটা হাত তুলে বলুন চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নূরুন নবী যেখানে, কামলিওয়ালা যেখানে, আল্লাহুম্মা আমিন। এই জন্য বাজান ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আমি আমার আলোচনাতে প্রবেশ করতেছি রে আব্বু, ও আমার মুরব্বী বাবাজিরা গো, ও আমার পর্দানিশী মা বোনেরা, আমার যুবক ভাইরা গো, সকলে মহব্বত নিয়ে বসেন গো। কাসাইসুল কুবরার মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদের কোরআনে পড়লি, হাদিসে পড়লি, নবীজিকে চিনলি না, আরে নবীজিকে চিনলি না, নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা, নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা। কথা কোন ঠিক না বেঠিক? আরে কোরআনে পড়লি, হাদিসে পড়লি, নবীজিকে চিনলি না, আরে নবীজিকে চিনলি না, নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদিন, নাবিয়ানা শাফিয়ানা। বাবার আমার বন্ধুরা একটু গভীর মনোযোগ অন্তরের কানটা লাগাইবেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি কাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ করেছেন যে বাদাহান ও মাদারিসুন নবুওয়াতের মধ্যে আল্লামা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর রুহুল বয়ানের মধ্যে তাফসীর রুহুল মানিতে উল্লেখ আছে রে বন্ধু, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন সম্ভব মার দুইটা রিওয়ায়াত আসছে, জোহর আযান অথবা আসরের আযান। ও আব্বা মাশহুর রিওয়ায়াতের মধ্যে আসছে জোহর আযানের সময় আমার নবী আপনার নবী কাবা শরীফের নিকটবর্তী হইছেন গো। কাবা শরীফের নিকটবর্তী হওয়ার পরে আমার নবী একটা ডাক দিয়ে কয় বেলাল, ও বেলাল গাও তুমি কাবা শরীফের উপরে উঠাইয়া বেলাল আযিন তুমি আযান দাও। ও বেলাল কাবা শরীফের উপরে উঠাও তুমি এখন আযান দাও, আযান দাও। আযানের পর আপনার নামাজটা পড়ব। বেলাল কাবা শরীফ
শরীফের উপরে উঠলেন আজান দেওয়ার জন্য। যেই মাত্র উঠছে রে বাবা, বেলাল আজানের মতো কানের মধ্যে আঙ্গুলটা ধরছে। আমার নবী হুকুম দিয়া তিনি চলে গেলেন সাহাবাই কেরামদেরকে নিয়া। বেলাল কানের মধ্যে আঙ্গুল দিয়া কয়, হাই রে, আমি যখন যুদ্ধের ময়দানে ছিলাম, আমি বিভিন্ন গোত্রের মধ্যে যখন ছিলাম, কাবার দিক ফিরে আজান দিতাম। এখন আমি কাবা শরীফের উপরে দাঁড়াইলাম, আমার ট্যাঙ্কের নিচে হচ্ছে কাবা। কথা কোন ঠিক না বে ঠিক? বেলাল কয়, হাই রে, কোন দিক ফিরে আজানটা দিমু, আমি কোন দিক ফিরে এখন আজানটা দিমু। বেলাল কানের মধ্যে আঙ্গুল দিয়া দাঁড়ায় রয়েছে, আজানটা আর দিতে পারতেছে না। দক্ষিণ দিক ফিরে আজানটা দিব না উত্তর দিক ফিরে দিব গো, না পূর্ব না পশ্চিম। বেলাল কানের মধ্যে আঙ্গুলটা দইরা দাঁড়ায় রয়েছে। আমার নবী গো সাহাবাই কেরাম, বেলাল কিসের জন্য আজানটা দেয় না? আমার নবী তিনি বাহির হয়ে আসলেন। আয়েশা একটা ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল, আমি নবী তোমাকে আদেশ করলাম, ও বেলাল তুমি আজানটা দাও গো। তুমি কিসের জন্য আজানটা দিতেছ না? কারণটা কি? বেলাল কান্দে আর কই, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আজান দিতে বললেন, আমি কোন দিক ফিরে আজান দিতাম? আমি প্রায় সময় বিভিন্ন জায়গা থেকে কাবা দিক ফিরে আজানটা দিতাম। আজকে আমি কাবা শরীফের উপরে উঠলাম, আমি কোন দিক ফিরে আজানটা দিব বুঝে পাইতেছি না। আমার নবী একটা ডাক দিয়া কই, বেলাল গো, ও বেলাল, তুমি কি জানো না? তুমি কি জানো না? যদিও তুমি কাবা শরীফের উপরে দাঁড়াইছো গো, তুমি তো জানো না হাকিকতে একটা এই কাবারও কাবা আছে। ওই কাবাটা হইছে রহমাতুল লিল আলামিন। বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়া কয়, বেলাল, কাবার উপরে উঠছো, চিন্তা করতাছো কোন দিক ফিরে আজানটা দিবা? তুমি কি জানো না তোমার নবী রহমাতুল লিল আলামিন, যিনি কাবা আর কাবা আযিন ইলাইয়া, ও বেলাল তুমি আমার দিক ফিরে আজান দাও। বলেন না সুবহানাল্লাহ। এই বেলাল আমার নবীজির একজন গোলাম ছিল। ও আব্বা, গোলামের এমন পাওয়ার গো, একটু মনোযোগ অন্তরের কানটা লাগাইবেন। আলোচনার দিকে আমি ডাইরেক্ট কিন্তু আমার আলোচনার মধ্যে আসি রে আব্বা। নবীজির গোলাম কি এক ইমাম সাহেব তিনি ছিলেন, অর্ধ জাহানের বাদশা ছিলেন ওমর। কথা কোন ঠিক না বে ঠিক? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের অর্ধ পৃথিবীর বাদশা হওয়ার পরেও রাতের বেলা তিনি খেজুর ডালপালা বিছে ঘুমাইতেন বাজার। ও আব্বা, কেমন বাদশা ওনারা ছিল রে আব্বা, আল্লাহকে কত ভয় করতো গো। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর দরবারে কান্না করেছিলেন, আল্লাহ গো, রহমাতুল লিল আলামিন দুনিয়াতে থাকার সময় গো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই সময় চেষ্টা করতেন আমার নবী আপনার নবীর গোলাম হওয়ার জন্য। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মুখ থেকে গোলাম শব্দটা শুনতে পারে নাই। ও ওমর, তুমি আমার গোলাম, আমার নবীর জবান দিয়া শুনতে পারে নাই গো। যখন নবী দুনিয়াতে ওফাত হওয়ার পরে যখন তিনি খলিফা হইলেন, অর্ধ জাহানের বাদশাটা হইলেন, মসজিদে নববীর ইমাম সাহেব হইছে গো। এমন জমানার মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার একটা সন্তান আছিল, যার নাম হচ্ছে আব্দুল্লাহ হচ্ছে আমার নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার সমবয়সী একদিন আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওনার ছেলে আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, হুসাইন, ও ইমাম হুসাইন, আজকে আসো আমরা মাঠের মধ্যে যাইব গো। মাঠের মধ্যে যাওয়ার পরে আব্বা, এই বিষয় দুইটা রিওয়ায়াত আসছে রে বন্ধু। এবার আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়ে কয়, হুসাইন গো, আমরা আজকে দৌড় বাস লাগবো, দেখবো আমাদের মধ্যে কে আজকে জয়ী হতে পারে। এই কথাটা বলার পরে গো একটা রিওয়ায়াত গেল এমনে যে এবার বলতাছে ইমাম হুসাইন বললেন, ঠিক আছে, মাঠের মধ্যে গেলেন, ডাক দেওয়ার পরে যেই জায়গা থেকে দৌড়টা মারবে, ও আমার ভাই বাবারা বন্ধুরা একটু মনোযোগ অন্তরের কানটা লাগাইবেন রে আব্বা। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ একটা দৌড়
মারছে ফাঁস হওয়ার জন্য। অনেক দূর যাওয়ার পরে পিছনের দিকে তাকায় দেখতাছি ইমাম হুসাইন জায়গার মধ্যে দাঁড়ায় রইছে। এবার একটা আব্দুল্লাহ ডাক দিয়া কয়, হুসাইন, ও হুসাইন গো, তুমি কেন দৌড় মারলা না? কারণটা কি? তোমার কি ফাঁস হইতে মনটা চাই না? তুমি কেন দৌড় দিলা না গো? ইমাম হুসাইন একটা ডাক দিয়ে, ও গোলামের ঘরের গোলাম, তোর কথা কি আমি দৌড় দিমু নাকি? তার কথাই কি আমি দৌড় দিমু নাকি রে? এই কথাটা বলার পরে আব্দুল্লাহ চোখের পানি পালায় কান্না করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান আব্দুল্লাহ চোখের পানি পালায় কান্দে আর কয়, হুসাইন, ও হুসাইন, তুমি তো আমাকে কোনোদিন এত কঠোর ভাষায় কথা বলো নাই। তুমি তো কোনোদিন আমাকে এত কঠোর ভাষায় কথা বলো নাই গো। আজকে এত কঠোর ভাষায় আমাকে কথা বললা, কারণটা কি? ও তুমি কি জানো না আমার আব্বাজান বর্তমান কেমন একটা মানুষ? আমার আব্বাজান খুব রাগান্বিত একটা মানুষ। আমার আব্বাজানের বিচারটা খুব শক্ত একটা বিচার, যেই রায় আসে এই রায় তিনি বাস্তবায়ন করে। তুমি কি জানো না আমার আব্বাজান মসজিদে নববী মদিনা শরীফের ইমাম সাহেব? আমি জানি। তুমি কি জানো না আমার আব্বাজান অর্ধজাহানের বাদশাহ ইমাম হুসাইনকে সব কিছু আমি জানি। এরপরে তুমি কেন আমাকে গোলামের ঘরে গোলাম বললা, কারণটা কি? সব দিক বিবেচনা করে আমি বললাম, ও আব্দুল্লাহ, আমি সব দিকে বিবেচনা কইরা বললাম গো। এবার আব্দুল্লাহ ডাক দিয়ে কয়, আমি আমার আব্বার কাছে বিচার দিমু। আলহামদুলিল্লাহ, তুমি বিচারটা দাও, বিচারটা দাও। শুক্রবার দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গো, তিনি যখন নামাজটা পড়াইবেন, জুম্মার খুতবাটা শুরু কইরা দিবেন, আলোচনাটা শুরু কইরা দিবেন, ওনার সন্তান একটা ডাক দিয়া কয়, আব্বা গো, আজকে জুমার আলোচনা শুরু করতে পারবেন না, এমন একটা বিচার আছে গো। ইমাম হুসাইন আমাকে গোলামের ঘরের গোলাম বলছে, এর বিচার না করার আগ পর্যন্ত আজকে জুমার নামাজ আপনি পড়াইতে পারবেন না। বন্ধুরে আমারি, ও আমার ইসাপুরের বাবারা, এই কথাটা বলার পরে ইমাম হুসাইনকে কি বিচারটা করবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আলহামদুলিল্লাহ, আজকে এমন একটা বিচার পাইছি গো, এমন বিচার আর কোনোদিন আমি পাই নাই। এই চিন্তা ভাবনা কইরা গো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতাছেন, ইমাম হুসাইন এই উপস্থিত মজলিসের ভিতরে আসেনি। ইমাম হুসাইন কয়, লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন, আমি মসজিদের ভিতরে উপস্থিত আছি। কয়, হুসাইন তুমি সামনে আসো না। ইমাম হুসাইন সামনের মধ্যে আসলেন, আসার পরে ডাক দিয়া বলে, গো তুমি এবার মসজিদের মিম্বারের মধ্যে বসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মিম্বারের মধ্যে বসতেন, এই মিম্বারের মধ্যে হুসাইন বইছে। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, হুসাইন, আমার সন্তান যেই কথাটা বলতেছে এই কথাটা সত্য কি না? ইমাম হুসাইন একটা ডাক দিয়া কয়, ওমর গো, 100 থেকে 200% সত্যি, বলেন না সুবহানাল্লাহ। ডাক দেখে কথাটা সত্য। তুমি কথাটা বললা, কারণটা কি? এর ভিতরে একটা দলিল লিপিবদ্ধ তুমি দিতে পারবা নাকি? আমি পারমু। এবার একটা খাতা আর একটা কলম ওনার হাতের মধ্যে দিছে। দেওয়ার পরে রে বাবা, ইমাম হুসাইন লেখছে, আপনি হচ্ছে আমার নানা জানের গোলাম, বলেন না সুবহানাল্লাহ। আপনার সন্তান হয়েছে গোলাম কা বেটা গোলাম, আপনি হচ্ছে আমার আব্বা জানের গোলাম, আপনার সন্তান হচ্ছে আপনার গোলাম, এই জন্য আমি বললাম গোলামের ঘরের গোলাম, বলেন না সুবহানাল্লাহ। এবার ওমর একটা ডাক দিয়া কয়, ও হুসাইন গো, তুমি মুগ্ধা বলছো, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন খাতার মধ্যে লিপিবদ্ধ দেওয়া লাগবে, দিতে পারবানি? 100% পারমু। এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি হচ্ছে আমার নানা জানের গোলাম, আপনার সন্তান হচ্ছে আপনার গোলাম। এবার লেখার পরে কয়, লেখছো ভালো কথা, নিজে তোমার একটা সিগনেচার দাও, বলেন না সুবহানাল্লাহ। এবার ইমাম হুসাইন একটা সিগনেচার মারলেন। ওনার হাতের মধ্যে একটা আংটি ছিল,
আংটির উপরে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর পাশে ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন না সুবহানাল্লাহ। কয় সিগনেচারটা মারছো গো, এখন আংটি দিয়া তুমি একটা সিল মাইরা দাও। ও